وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসলিম کرام আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন তার ঘর মসজিদ পর্যন্ত আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক কাকাই নামদার তাজেদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলাকের 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারীর 1358 নম্বর হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো এবং হাদিস অনুযায়ী আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব। আলোচনাগুলো সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং দিলের কান দিয়ে কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের ভিতরে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা এই সূরাটা তখন নাযিল করেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার ভিতরে ইবাদত বন্দেগী করতেন, ওহীর জন্য তিনি অপেক্ষা করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি পড়তে পারি না, আমি পড়া জানি না, আনা লা আকরাউ, আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিলেন 3 বার। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, এবার আপনি পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা আলাকটা নাযিল করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিতেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহ তাআলার নামে তুমি পড়ো। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার আদেশ করলেন, হুকুম করলেন, আমাদেরকে পড়তে বললেন, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো আছে, যে হুকুম আহকামগুলো আছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেই বিষয়ের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইতেছেন যে তোমরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের এক সময় কোনো অস্তিত্বই দুনিয়াতে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা নাবাক পানি থেকে বা জমাট রক্ত থেকে আমি তোমাদেরকে তৈরি করছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এজন্য তুমি এই মালিকের আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো নাযিল করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করো এবং কোরআন হাদিসের জ্ঞান তুমি আহরণ করো। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে
দ্বীনের উপর জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন প্রত্যেকটা সন্তানই মা বিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা সন্তানই যখন জন্মগ্রহণ করে, চাই সেই সন্তানটা হিন্দুর ঘরে হোক, ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যে কোনো ঘরেরই হোক না কেন, প্রত্যেকটা সন্তান তার ফিতরতের উপর অর্থাৎ দ্বীনের উপর সে জন্মগ্রহণ করে। তবে লাইন আলাদা হয় কিভাবে, লাইন পার্থক্য হয় কিভাবে? আল্লাহ রাসূল বলেন ফাআবাহু ইয়াহুদানিহি আও ইয়ানসুরানিহি, যে হয়তোবা পার্থক্য হওয়ার কারণ হচ্ছে তার পিতা ইহুদি, সেজন্য তার সন্তানও ওই দিকে চলে যায়, ইহুদি হয়ে যায়। আও ইয়ানসুরানিহি, অথবা তার পিতা নাসারা ছিল বা নাসারা তারা, এজন্য তার সন্তানও জন্মগ্রহণ করার পর যখন দেখে যে আমার বাবা মূর্তি পূজা করতেছে, আমার বাবা গাছ পূজা করতেছে, ইত্যাদি ইত্যাদি শিরকি কাজ করতেছে, তখন সন্তানও বাবা যে কাজটা করে সন্তানও সেগুলো করে। এরপরে আল্লাহ রাসূল বলেন আও ইমাজিসানিহি, অথবা তার পিতা মূর্তি পূজক ছিল, যখন পিতা মূর্তি পূজক থাকে সন্তানও পিতাকে দেখে দেখে সেই কাজগুলোই করে। পিতা যদি মূর্তির সামনে গিয়ে মূর্তিকে প্রণাম করে, মূর্তির সামনে মাথা নত করে, তাহলে সন্তানও মনে করবে যে এটাই আমার কাজ, আমাকে বড় হয়ে এটাই করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা সন্তানের যখন সন্তান জন্মগ্রহণ করে ছোট যখন থাকে, এদের উপর শরীয়তের হুকুম হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সন্তানের উপর পিতামাতার দায়িত্ব হলো তাদেরকে দ্বীনের জ্ঞান, তাদেরকে দ্বীনের বুঝ দান করা। কেননা তাদেরকে যদি দ্বীনের বুঝ আমি দান করি, আমি যেভাবে যে কাজগুলো করব, দ্বীনের লাইনে যদি আপনি না থাকি, আমি না থাকি, কোরআন হাদিসের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আপনি যে কাজ করবেন, আমি যে কাজ করব, আপনার সন্তান আমার সন্তান সেগুলোই ফলো করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, এরকম সন্তানওয়ালা মানুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ বা কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলো যদি আমরা সন্তানের উপর সঠিকভাবে প্রয়োগ করতে পারি, সঠিকভাবে যদি আদায় করতে পারি, তাহলে এরপরে আমাদের জন্য জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতার জন্য সন্তানের প্রতি 19টি দায়িত্ব রয়েছে। এই 19টি দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আদায় করতে পারি, তাহলে এই সন্তানগুলো যদিও আমাদের কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে যদি আমাদের জাহান্নাম হয়ে যায়, আর এই সন্তানকে যদি মানুষ করার কারণে, এই দায়িত্বগুলি পালন করার কারণে সে যদি জান্নাতি হয়ে যায়, আশা করা যায় সেই সন্তান আপনাকে আমাকে রেখে সে একাই জান্নাতে যাবে না। কি বলেন, যাবে? দুনিয়ার অন্য কোনো মানুষ, দুনিয়াতেও অন্য কোনো মানুষ আপনার আমার পাশে না থাকলেও সন্তান অবশ্যই পাশে থাকে। হয়তো ব্যতিক্রম হতে পারে, কোনো কারণবশত কোনো কারণে সন্তান অনেক সময় বাবা মার সাথে থাকে না, পাশে থাকে না। যদি আমরা সেই ভুলগুলো করি, অনেক সময় ভুল করার কারণে, পিতামাতা ভুল করার কারণে সন্তান আমাদের পাশে থাকে না, আমাদেরকে দেখাশোনা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দান করেছেন, সেই সন্তানগুলো প্রত্যেকটা মানুষের উপর আমানত হিসেবে দিয়েছেন। আমাদের খেয়াল করা যেমন কবিরা গুনাহ, আমাদের খেয়াল যদি আমরা রক্ষা না করতে পারি, কাল কিয়ামতের দিন যেমন অন্য বিষয় নিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে, তেমনি ভাবে আমাদেরকে যে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, এই সন্তানটাও আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, প্রত্যেকের সন্তানই প্রত্যেকের কাছে আমানত। প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে আমানত। সে আমানত যদি আমরা রক্ষা না করি, সে আমানতের যদি আমরা খেয়ানত করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাজ করায় আমাদেরকে
হিসাব দিয়ে তারপরে সামনে অগ্রসর হলো। সেই বিষয়গুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, আবু দাউদ শরীফের 4952 নম্বর হাদিস এবং 4961 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, বাচ্চা দুনিয়ায় আসবে, আসার পর তার নাম রাখা, সুন্দর একটা নাম রাখা, এরপরে সন্তানের জন্য 7 দিনের দিন আকিকা করা। সন্তান যদি ছেলে হয় তাহলে ছেলের জন্য একটা ছাগল আকিকা করা, আর যদি ছেলে যদি হয় 2টা ছাগল আকিকা করা, আর যদি মেয়ে হয় তার জন্য একটা ছাগল আকিকা করা। এগুলো হচ্ছে পিতামাতার দায়িত্ব। পিতামাতার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বগুলো আপনার উপর, আমার উপর দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন প্রত্যেকের উপর এই দায়িত্বগুলো দিয়ে দিয়েছেন। সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানের 7 দিনের দিন আকিকা করা, এরপরে সন্তানের খতনা করা, তাকে সন্তানের জন্য কিছু সদকা করা ইত্যাদি এই বিষয়গুলো। তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো তাওহীদের শিক্ষা দেওয়া, একত্ববাদের শিক্ষা দেওয়া, আল্লাহর শিক্ষা দেওয়া, আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া। এই শিক্ষা থেকে যদি তাদেরকে আমরা বঞ্চিত করি, কোরআন হাদিস সম্পর্কে যদি তাদেরকে আমরা ধারণা না দিই, তাহলে সেই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জাহান্নামের দরজার উপর বসিয়ে বা জাহান্নামের দরজার সামনে আপনাকে আমাকে শুইয়ে দিয়ে আপনার আমার কলিজার উপর পাড়া দিয়ে তারাও জাহান্নামে যাবে, আপনাকে আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথাগুলো খুব খেয়াল করে শুনি যে আমাদের সন্তানকে আমরা কিভাবে মানুষ করব। আর আমরা দেখতেছি আমাদের বর্তমানের শিক্ষা ব্যবস্থার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিরমিজির 2516 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন শিশু কথা বলা শিখে, 2-2.5 বছর হোক বা 1.5 বছর হোক বা আরো কম বেশি, অর্থাৎ যখন কোন শিশু কথা বলা শিখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শিশুটাকে প্রথমে অন্য কোনো জিনিস না শিখিয়ে তাকে কালিমা শেখানো বা অন্য যে দোয়াগুলো আছে সেই দোয়া আগে শেখানো। আমরা সন্তানদেরকে কি করি? সন্তান যখন কথা বলা শিখে তাকে নানান ধরনের কথা, আজে বাজে কথাগুলো শিখাই, কালিমাটা তাকে আগে শিখাই না। অবশ্য নিয়ম ছিল বা আপনার আমার কর্তব্য ছিল, সন্তান যখন কথা বলা শিখে সেই সন্তানকে দুনিয়ার আজে বাজে কিছু না শিখিয়ে তাকে কোরআনের আয়াত শিখানো, হাদিসের দোয়া শিখানো বা কালিমাটা আগে শিক্ষা করা। তারপরে আপনি দুনিয়ার কথাবার্তা, ডাক ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো শিখান। এরপরে সন্তানের জন্য কোরআন শিক্ষা করা, কোরআনের শিক্ষায় তাদেরকে শিক্ষায়িত করা। জামিউল কাবিরে এবং সহিহ বুখারীর 5207 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি বা উত্তম শিক্ষাওয়ালা ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত শিক্ষিত এবং সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিশ্চিত বলতেছেন যে তোমার সন্তান যখন কথা বলা শিখছে, হাঁটতে পারে, যখন বয়স হয়ে গেছে একটু, তখন তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। কোরআনের শিক্ষা তার ব্রেনের ভিতরে, তার মাথার ভিতরে তুমি দিয়ে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই হচ্ছে সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। দুনিয়ার মধ্যে আপনি যত মানুষ দেখেন না কেন, যত ডিগ্রিওয়ালা মানুষ দেখেন না কেন, এদেরকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডক্টর শহীদুল্লাহ একটা কথা শুনেছি হয়তো, ডক্টর শহীদুল্লাহ একটা কথা বলেছেন যে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হলো না এবং এমনকি কোরআন এবং হাদিসের যার জ্ঞান নাই, দুনিয়ার অনেক শিক্ষায় শিক্ষিত, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি আসলে শিক্ষিত না। শুনেন এই কথাটা? হয়তো আপনারা যারা শিক্ষিত আছেন, 1% আছেন, আপনারা ডক্টর শহীদুল্লাহর এই কথাটা হয়তো শুনেছেন যে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হলো না কিন্তু দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করেছে, দুনিয়ার অনেক সার্টিফিকেট অর্জন করেছে, ডিগ্রি অর্জন করেছে, সে ব্যক্তি প্রকৃত শিক্ষিত না। তাহলে আপনার আমার সন্তান যখন কথা বলা শিখবে, কথা বলার শিখার শুরুতেই তাকে কালিমায় শিক্ষায় শিক্ষিত করা, তাকে কোরআনের আয়াত শিখানো, তাকে হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো শিখানো, তারপরে দুনিয়ার যেই নাম, যে জিনিসগুলো চেনার দরকার সেই জিনিসগুলো তাকে চেনানো। দ্বিতীয় নম্বর কাজ, সন্তান যখন একটু বড় হয়ে যাবে তখন তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন আরেকটু বড় হয়ে যায়, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন আরেকটু বড় হয়ে যায় তখন তাকে নামাজের প্রশিক্ষণ দেওয়া। কেন? 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তাকে নিয়ে তুমি মসজিদে যাতায়াত করো, তুমিও নামাজ পড়ো, তোমার সন্তানও নামাজ পড়বে, মেয়েরা ঘরের ভিতরে নামাজ পড়বে, আর মেয়ে বাচ্চা যারা থাকবে, মেয়ে বাচ্চা, তারাও মাকে দেখে দেখে নামাজ পড়বে। যখন সন্তানকে সাথে নিয়ে তুমি মসজিদে আসবা, সন্তান কিছুই জানে না, কিছুই বোঝে না, তুমি চেষ্টা করবা, বাচ্চাও চেষ্টা করবে, বাচ্চার যে সওয়াব হবে সেটার রুকুর যে সওয়াবগুলো হবে সমস্ত সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান, আপনার আমার সন্তান অবুঝ যখন থাকবে, নাবালক যখন থাকবে, যখন তাদের উপর শরীয়তের হুকুম শুরু হবে না, এর আগে যে সমস্ত নামাজগুলো আপনাকে আমাকে দেখে দেখে পড়বে, এর সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন সন্তানদেরকে নিয়ে মসজিদে আসো, তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। যখন 10 বছর পার হয়ে যায় তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো, ঘরের ভিতরে একটা ব্যাগ রাখো, তুমিও নিজেও নামাজ পড়ো, সন্তানদেরকেও নামাজের জন্য তাগিদ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন, বিচার কার্য শুরু করে দেওয়ার পরে আপনারা আবার অন্যান্য আমলগুলো করে দেখবেন, সবার আগে যে আমলটা দেখবেন, সবার আগে যে আমলের খাতাটা আপনার সামনে আমার সামনে ওপেন করবেন, সেটা হচ্ছে নামাজের